Hello viewers, Assalamu alaikum. This is Sadia Jahan Jain and welcome again to my channel Learn with Jane. আজকে আমরা আলোচনা করব অস্কার ওয়াইল্ডের লেখা একটি বিখ্যাত শর্ট স্টোরি দ্য সেলফিশ জায়ান্ট নিয়ে। এই অসাধারণ স্টোরিটা ক্লাস 7 এর পাঠ্য বইয়ে সংযুক্ত করা হয়েছে। আর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে এই স্টোরিটার A to Z explanation. So sit back and let's enjoy the magical story. এই গল্পটি অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স অ্যান্ড আদার টেলস সংকলন থেকে নেওয়া হয়েছে আর এটি প্রকাশিত হয়েছে 1888 সালে। এটি মূলত একটি ফেয়ারি টেল বা রূপকথার গল্প যেখানে স্বার্থপরতা, ভালোবাসা এবং পরিবর্তনের কথা বলা হয়েছে। এবার আমরা ডিসকাস করব আমাদের গল্পটি নিয়ে। গল্পটির শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিন বিকালবেলায় ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরার সময় একটি দৈত্যর বাগানে যেত। আর বাগানটি ছিল নরম সবুজ ঘাসে পরিপূর্ণ এবং চমৎকার একটা বাগান। আর বাগানটি ছিল ফুলে ফুলে পরিপূর্ণ। আর বাগানের চারপাশের গাছপালা ছিল মিষ্টি ফলে ভরপুর। আর তখন পাখিরা গাছে বসে এত মিষ্টি সুরে গান করছিল, তার জন্য শিশুরা বাধ্য হয়েছিল তাদের খেলা বন্ধ করে পাখিদের গান শোনার জন্য। আনন্দে আত্মহারা হয়ে বাচ্চারা একে অপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, এখানে আমরা কতই না সুখী। দিনগুলো পার হতে থাকে এভাবেই। কিন্তু হঠাৎ একদিন দৈত্যটি ফিরে আসলো। দৈত্যটি তার বন্ধুর সাথে দূরের একটি জায়গায় দেখা করতে গিয়েছিল। আর সেখানে গিয়ে দৈত্যটি তার বন্ধুর সাথে প্রায় 7 বছর কাটিয়েছিল। আর সেখান থেকে ফিরে আসতেই সে লক্ষ্য করলো তার বাগানে ছেলেমেয়েরা মনের আনন্দে খেলাধুলা করছে। এই যে বাচ্চারা, তোমরা এখানে কি করছো? দৈত্যটি খুব কর্কশ স্বরে চিৎকার করে বলে উঠল। আর দৈত্যটির কর্কশ স্বর কানে পৌঁছাতেই বাচ্চাগুলো ভয়ে দৌড়ে পালালো। এরপরেই দৈত্যটি রেগে মেগে বলে উঠল, এই বাগান আমার, আমি এটাতে আর কাউকে খেলতে দেব না। যেই বলা সেই কাজ, দৈত্যটি তার বাগানের চারপাশে উঁচু দেয়াল তৈরি করলো আর একটি বিশাল নোটিশ ঝুলিয়ে রাখলো, যেখানে লেখা আছে অনাধিকার প্রবেশকারীদের অবশ্যই শাস্তি পেতে হবে। আর এদিকে ছেলে মেয়েদের আর কোথাও খেলার মতন জায়গা ছিল না। আশেপাশে বাগান ছিল না এবং রাস্তাগুলোও ছিল খুবই ব্যস্ত এবং মানুষে পরিপূর্ণ, অর্থাৎ জনবহুল। এবং স্কুলের পরে তারা উঁচু দেয়ালের চারপাশে ঘুরঘুর করত আর ভেতরের সুন্দর বাগানটি সম্পর্কে একে অপরে আলোচনা করত আর একে অপরকে বলতো, সেখানে আমরা কতই না আনন্দিত ছিলাম। এভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। অতঃপর বসন্তকাল আসলো। বসন্তকালে সারা দেশ জুড়ে ফুল আর পাখির মেলা। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, তখন শুধুমাত্র দৈত্যের বাগানেই শীতকাল ছিল। সেখানে না কোনো পাখি গান গাচ্ছিল আর না কোনো ফুল ফুটছিল। আর বাগান জুড়ে ছিল তুষার বা বরফ, শীতল ও উত্তরের হিমবায়ু, অর্থাৎ উত্তরের ঠান্ডা বাতাস। আর নিজের বাগানের এই অবস্থা দেখে দৈত্যটি বেশ চিন্তিত হয়ে পড়ল। সে বলল, আমি বুঝতেই পারছি না কেন যে এবার বসন্ত খুব দেরি করছে। দৈত্যটি তার বিশাল প্রাসাদের জানালার পাশে বসা ছিল এবং এক মনে তাকিয়েছিল তার বাগানের দিকে। সে দেখল তার বাগানটি ঠান্ডা, শুষ্ক এবং প্রাণহীন। দৈত্যটি দীর্ঘশ্বাস ফেলল এবং বলল, আমি আশা করি আবহাওয়ার একটা পরিবর্তন আসবে। কিন্তু আফসোস, না তার বাগানে এসেছে গ্রীষ্মকাল আর না এসেছে বসন্ত। এরপর কোনো এক সকালে চমৎকার সঙ্গীতের সুর, অর্থাৎ গান শুনতে পেয়ে দৈত্যটি ঘুম থেকে জেগে উঠল। গানের সুরগুলো তার কাছে এতই সুমিষ্ট বা এতই সুন্দর লাগলো যে সে মনে করলো হয়তো তার বাগানের পাশ দিয়ে রাজার কোনো গায়ক দল যাচ্ছে। কিন্তু বাস্তবিকভাবে এটা ছিল তার জানালার বাহিরের পাশে বসে থাকা একটি ছোট্ট পাখির গান। ঠিক তখনই দৈত্যটি খেয়াল করলো তার বাগানের শীতকাল, অর্থাৎ উত্তরীয় বায়ু, অর্থাৎ শীতল যে বায়ুটা ছিল সেটা থেমে গেল। আর তার নিকট খোলা জানালা দিয়ে প্রীতিকর সুন্দর একটি মিষ্টি সুঘ্রাণ সে পেতে লাগলো। এরপর বেশ আনন্দিত স্বরে দৈত্যটি বলে উঠল, আমি বিশ্বাস করি অবশেষে বসন্তকাল এসেছে। সে বিছানা থেকে এক প্রকার হুড়মুড় করে লাফিয়ে উঠল এবং বাহিরে তাকালো। বাহিরের দিকে তাকাতেই সে অ্যাস্ট্রাইজড, অর্থাৎ আশ্চর্যিত হয়ে গেল। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার বলো তো দৈত্যটি জানালা দিয়ে কি দেখলো? ওকে, আমিই বলছি। দৈত্যটি জানালা দিয়ে চমৎকার একটি দৃশ্য দেখেছিল। সে দেখেছে দেয়ালের ছোট্ট একটি ছিদ্র দিয়ে ছেলে মেয়েগুলো হামাগুড়ি দিয়ে বাগানের ভিতর প্রবেশ করলো। আর তারা প্রত্যেকে গাছের ডালে বসেছিল। প্রত্যেক গাছে একটি একটি করে ছোট ছোট বাচ্চা ছিল। আর গাছগুলো বাচ্চাদেরকে পেয়ে যেন মনে হলো আনন্দে হেসে উঠল। মুহূর্তে গাছগুলোর ডালপালা ফুলে পরিপূর্ণ হয়ে গেল।
দূর থেকে দেখে মনে হলো গাছগুলো তাদের ডালপালা মেলে বাচ্চাগুলোর মাথার উপর ছায়া দিচ্ছে এবং মৃদুভাবে নাড়ছে। আর দৈত্যটির বাগানের পাখিগুলো বাচ্চাদের কাছাকাছি উঠছিল, যেন মনে হচ্ছিল তারা আনন্দে কিচিরমিচির করে ডাকছে। বাগানের ফুলগুলো সবুজ গাছের মধ্যে দিয়ে তাকিয়ে বাচ্চাদের দেখছিল এবং হাসছিল। দৈত্যটি অবাক নয়নে নিজের বাগানের দিকে তাকিয়ে রইল। হঠাৎ করেই দৈত্যটি খেয়াল করলো বাগানের এক কোণায় তখনও শীতকাল ছিল। সেখানে একটি গাছের নিচে একটি ছোট্ট বালক দাঁড়িয়ে একা একা কাঁদছিল। সে এতটাই ছোট ছিল যে সে গাছের ডালে উঠতে পারছিল না। তার দরুন সেই হতভাগা গাছটি তখনও তুষারে আবৃত ছিল এবং গাছটির উপর দিয়ে বয়ে চলছিল উত্তরের শীতল বাতাস। বাহিরের দিকে তাকিয়ে এই সিনারিগুলো দেখে দৈত্যটির খুব খারাপ লাগলো। আর সে নিজের ভুলটা বুঝতে পারল এবং সে মনে মনে বলল, আমি ঠিক কতটা স্বার্থপর হয়ে গেছি। সে নিজেকে বলল, আজ আমি বুঝতে পারলাম কেন আমার বাগানে এতদিন ধরে বসন্তকাল আসেনি। অতঃপর দৈত্যটি আর দেরি করল না, হুড়মুড় করে দ্রুত বাগানের ভেতরে চলে গেল। আর দৈত্যকে বাগানে আসতে দেখেই ছোট ছোট বাচ্চাগুলো ভয়ে দৌড়ে পালিয়ে গেল। বাচ্চাগুলো বাগান থেকে বের হতে হতেই পুরো বাগানটি পুনরায় শীতকালে ছেয়ে গেল। ঠিক তখনই দৈত্যটি খেয়াল করলো বাগানের কর্নারে দাঁড়িয়ে থাকা সেই ছোট্ট ছেলেটি এখনো অবধি যায়নি। তার চোখ দুটো পানিতে টলমল করায়, অর্থাৎ অশ্রুতে ভরে থাকায় সে ভালো করে দেখতেই পায়নি যে দৈত্য বাগানে চলে এসেছে। ধীর পায়ে দৈত্যটি এসে বাচ্চাটির পেছনে দাঁড়ালো এবং তাকে আস্তে করে হাতে তুলে নিল আর গাছের উপর বসিয়ে দিল। আর ছোট্ট বাচ্চাটির স্পর্শ পেতে গাছগুলো ফুলে ফুলে ভরে গেল এবং পাখিরা আসলো আর গাছের উপর বসে পুনরায় গান গেতে শুরু করলো। আর ঠিক তখনই ছোট্ট বালকটি তার দুই হাত অর্থাৎ দুই বাহু প্রসারিত করে দৈত্যটির গলা আনন্দে জড়িয়ে ধরল এবং দৈত্যটিকে চুমু খেলো। অন্যান্য বাচ্চা দূর থেকে এটা খেয়াল করলো। লুকিয়ে থাকা বাচ্চাগুলো বুঝতে পারলো দৈত্যটি আর খারাপ নেই। তারাও আনন্দে দৌড়ে ফিরে এলো বাগানে। বাচ্চাদের আগমনের সাথে সাথেই বাগানটিতে আবারও বসন্তকাল চলে আসলো। এত সুন্দর সিনারি দেখে দৈত্যটির চোখ খুশিতে টলমল করে উঠল। আর দৈত্যটি বলে উঠল, আজ থেকে এই বাগান তোমাদের ছোট্ট বাচ্চারা। তারপর দৈত্যটি একটি বিশাল কুঠার হাতে নিল আর আঘাত করে দেয়ালটিকে ভেঙে ফেলল, যার ফলশ্রুতিতে পথচারীরা দৈত্যটিকে দেশের সবচেয়ে সুন্দর বাগানটিতে বাচ্চাদের সাথে খেলতে দেখল। আর এভাবেই আমাদের স্টোরিটা শেষ হয়ে গেল। স্টোরিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই স্টোরিটা থেকে আমরা একটা মোরাল লেসন বা নৈতিক শিক্ষা পাই। সেই শিক্ষাটা কি জানো? সেই শিক্ষাটা হচ্ছে স্বার্থপরতা বা হিংসাত্মক মনোভাব মানুষকে একা করে ফেলে, আর একমাত্র দয়াশীলতা ভালোবাসাই পারে মানুষের জীবনে শান্তি সৌন্দর্য বয়ে আনতে। একা একা নয়, বরং আনন্দ ভাগাভাগির মাধ্যমে আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই গল্প থেকে প্রাপ্ত আমাদের এই লেসনটা আমরা আমাদের জীবনে অবশ্যই অ্যাপ্লাই করব এবং আজীবন মনে রাখবো।